হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল ট্রাভেল শো ব্লগ অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে খুবই একটি ইম্পর্ট্যান্ট এবং খুবই একটি তথ্যমূলক ভিডিও করতে যাচ্ছি। কীভাবে যে কমিউটার বাইকগুলো আছে, যে ছোটো বাইকগুলো আছে, এগুলার চাকাকে টিউবলেস করবেন। তো আমাদের মূল গন্তব্য হচ্ছে চাউতলা 2 নম্বর গেট গাড়ি মাঠে। তো আমরা বারিসার গেটকে রওনা দিলাম। বৃষ্টির দিন, তো এখানে আর একটু কাজও আছে। তো আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না, তো মেন রোড দিয়ে একটু জ্যাম, এই কারণে আমরা ভিতর দিয়ে চলে যাচ্ছি। বড়বাজার দিয়ে আমরা ভিতর দিয়ে যাচ্ছি। দেখা যাক, এখানেও জ্যামের কারণে এদিক দিয়ে আসলাম, দেন এখন এদিকেও জ্যাম পাচ্ছি। কি আর করার, কারণ উল্টাপাল্টা এই অটোরিকশা, সিএনজি, টমটম, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা এই কক্সবাজার শহরে। অলিতে গলিতে হচ্ছে সব জায়গায় পার্কিং করে রাখা, ডাবল লেনিং করে রাখা, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য এই ভিতরের সড়কগুলো আরও জ্যাম বেশি হয়ে যায়। আমরা প্রায় অনেকখানি পথ চলে আসলাম। তো হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এমনি বেশি দূরে না, অলমোস্ট 2 কিলোমিটার মতো হবে আর কি আমাদের গন্তব্যটা। খুবই সুন্দরময় এবং আরামদায়ক মসজিদ। কক্সবাজারের সবচেয়ে আরামদায়ক এবং বৃহত্তম মসজিদ হয়তো বদর মোকাররম। মসজিদের ফাঁস দিয়ে আমরা এখন মেন রোডে উঠে যাব। আল্লাহ জানে চাকাটা আছে কি না, কারণ আমি দেখছিলাম অনেক দিন আগে, অলমোস্ট 7 থেকে 8 দিন আগে। তো দেখি আমি পকেটে তেমন টাকা ছিল না, দেন ওকে পরের দিন যাবো বলেই আসলাম। এরপর অসুস্থ ছিলাম, দেন এখন মোটামুটি সুস্থ। যাচ্ছি চাকাটা রিপেয়ার করার জন্য। দেখা যাক আছে কিনা চাকাটা। হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার আমি চাকাটা করতেছি হচ্ছে, আমি বাইকের সেকেন্ড হ্যান্ড লাগাচ্ছি, সেকেন্ড হ্যান্ড চাকা। দেন বেশি দিন ইউজ হয় নাই চাকাটা, খুবই ভালো, মোটামুটি কন্ডিশনটা খুবই ভালো। আর আমার এই ছোটো বাইকটা দিয়ে বেশি দূর আসা যাওয়া হয় না, সর্বোচ্চ 1 থেকে 2 কিলোমিটার। এই জন্যই মোটামুটি তেমনটা লাগে না। আমার এই বাইকটা হচ্ছে বিশেষ করে বেশিরভাগই দোকানে কাজে ইউজ করা হয়, আমাদের রেস্টুরেন্টের কাজে ইউজ করা হয় আর কি। আর একটু সামনে গেলেই রেডিয়ন ফিশ ওয়ার্ল্ডের সামনে দিয়ে হচ্ছে গাড়িমাটের রোডটা, দেন হাতের ডানে ঢুকলে আমরা দোকানটা পাবো। দোকানটার নাম সামনে গিয়ে দেখাচ্ছি, আল্লাহ জানে তারা কে বলে। এটা নিয়ে খুবই আপসেট আছি যে আমার চাকা দেখে আসা চাকাটা কি থাকবে কি থাকবে না, কারণ এগুলো সচরাচর থাকে না। এটা আমি পৌঁছে গেছি। এখন আমি সামনে যে বাইকের সামনে যে দোকানটা দেখা যাচ্ছে, এই দোকানটা হচ্ছে
এই তো অনেকক্ষণ পর আমার চাকাটা খোলা হলো, চাকা থেকে রিমটা খোলা হলো। আমার এটা হচ্ছে পুরাতন চাকা। গ্যাস দেখেন আমার পুরাতন চাকাটার অবস্থা কি। চালাতে চালাতে এমন করে ফেলছিলাম একেবারে সুতা বের সুতা দেখা যাচ্ছে ওই চাকার। এটা কি চাকা না অন্য কিছু? অবস্থা করে ফেলছিলাম। তো অবশেষে রিমটা খুবই সিরিজ দিয়ে কিংবা ছুরি দিয়ে তারা খুবই সুন্দর করে আমাকে করে দিচ্ছে। তাদের ব্যবহার আচার খুবই ভালো লাগলো, খুবই অমায়িক তারা। এক কথায় তাদের কাজটা আমার খুবই ভালো লাগলো। খুবই সুন্দর করে তারা আমাকে গুছিয়ে দিল। এখন এরা পারতেছে না, আমার আঙ্কেল নিজ হাতে করে দিচ্ছে, দোকানের ওনার। রিমটা পুনরায় আবার পরিষ্কার করা হচ্ছে, কারণ রিমে অনেক দিন ধরে যখন আগের টায়ারটা লাগানো ছিল একদম ইয়া হয়ে গেছিল, এই জেলগুলো একদম আটকে ওখানে ইয়ে গেছিল। রিম দেওয়ার পালা শেষ, এখন হচ্ছে আমার টায়ার লাগানো হচ্ছে। এটা হচ্ছে আমার আগের টায়ারটা ছিল 80, 90, 17। এখন যে আমি টায়ারটা লাগাচ্ছি এটা হচ্ছে 90, 90, 17। দ্যাট মিন্স 180, 17। আশা করি পারফরমেন্সটা খুব ভালো পাবো। দেখা যাক, লাগাই। তো আমার এখানে ছোট্ট একটা ওই আমার ঝামেলা ছিল, ওইটাও তারা খুব সুন্দর করে ঠিক করে দিয়েছে। এখন হচ্ছে তারা চেক করতেছে, এখন জেল ঢোকানোর পালা। তাদের সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো, কাজটা খুবই আন্তরিকভাবে করলো তারা, যেন কোথাও কোনো কমতি না থাকে। জেল দেওয়ার পালা শেষ, এখন হচ্ছে চেক করতেছে, হাওয়া ঢোকায়ে চেক করতেছে একটু, যে কোথাও কোনো বাতাস কিংবা হাওয়া বের হচ্ছে কিনা। তো আর পরে যদি হাওয়া বের হয় খুবই ঝামেলায় পড়ে যাব, তো এই জন্য খুবই সুন্দর করে চেক করে দিচ্ছে তারা। এখন ঠিক কাকের মতো যেভাবে ছিল এভাবে সব কিছু লাগায় একদম ক্লিয়ারই করে দিচ্ছে। আগের চাকাটা যখন দেখে হাসি পাচ্ছে, কি অবস্থাটাই করে ফেলছি চাকাটার। টারটি কাকের মতো করে লাগিয়ে দিচ্ছে সব কিছু। এই আরো অল্প একটু কাজ বাকি আছে, দেন
কাজটা সেরেই দেন ব্যাক করবো। কাজটা এই চাকাটা লাগানোর পর হচ্ছে ব্রেকিংটা সব কিছু একটু চেক করে দিবে, দেন চলে যাব। এদিকে বাসায় ফলাফাইন তো বলা যায় না যে বাইকের সিট কভারটাও আবার নষ্ট করে দিয়েছে। অবশ্যই সেখানে একটা এক্সট্রা লাগাই দিছি। দেখতে বিশ্রী হলো, আপাতত তো না ভিজু মতো লাগাইতে হবে। তো প্রায় চাকা লাগানো শেষ। আমরা 3 জন আসলাম, আমার রেস্টুরেন্টের ছেলে, দেন আমার ফ্রেন্ড আবির। ও এগুলা নিয়ে সবাই আবার আমার রেস্টুরেন্টের দিকে চলে যাব সব কিছু ঠিকঠাক করে। আমিও পাশে দাঁড়ায় দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক লাগাচ্ছে কিনা, কারণ ওরা তো লাগাই দিবে সব কিছু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে হয়েছে কিনা এটা দেখে তো আমার থেকে দেখে নিতে হবে। অবভিয়াসলি লাগানো শেষ, এখন চলে যাব। ব্যাকলাইটটা আর লাগানো হলো না, ব্যাকলাইটের কাভারটাও ভাঙ্গা। এই অটোগুলা শেষ করে দিছে। এই টায়ার হাউসের নাম হচ্ছে গাউসিয়া টায়ার হাউস। গাড়ির মাঠ সুন্দরবন কোরিয়ার সার্ভিসের অপোজিট পাশেই 2 নম্বর গলিতে ঢুকে মাত্র 2 নম্বর দোকান। তাদের খুবই আচার ব্যবহার খুবই ভালো, খুবই অমায়িক। রেডিয়ন ফিশের একদম সামনেই 2 নম্বর গলিতে। যদি কেউ এরকম সেকেন্ড হ্যান্ড টায়ার ভালো লাগাতে চান, তাদের কাছে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।